সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি চালু হয় ১৭৬৭ সালে। এই কবরখানার জমিখণ্ডটি আগে ছিল জলাভূমি এলাকা। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির রক্ষণাবেক্ষণ করে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরনো কবরখানাটির উপর থেকে চাপ কমাতে এই কবরখানাটি চালু হয়। কবরখানার সামনের রাস্তাটির নাম রাখা হয় বেরিয়াল গ্রাউন্ড রোড, পরে নাম পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট। ১৭৮৫ সালে কবরখানাটি পার্ক স্ট্রিটের উত্তর অংশ পর্যন্ত প্রসারিত করা হয়। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে চলে এসেছি, আর এখানে প্রবেশের জন্য ২৫ টাকা করে দিতে হয়। মোবাইল ফোনের জন্য কোনো রকম এখানে টাকা পয়সা নেয় না। এখানকার যে টিকিটের প্রাইসটা ২৫ টাকা, কিন্তু কেউ যদি ক্যামেরা ইউজ করে তাকে ২৫ টাকা আলাদা করে দিতে হয় না, তাকে 50 রুপিস দিয়েই এখানে এন্ট্রি যে টিকিটটা সেটা নিতে হয়। এখানে ঢুকেই আগে রেজিস্টার করাতে হয়। এখানে ঢুকে যদি কারোর ভয় করে সেই দায়িত্ব কিন্তু আমার নয়। গোরস্থানে সাবধান কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো এখানে এসেই সবার আগেই যেটা মনে পড়ে, আচ্ছা এটা কি এখনো চালু আছে? ১৭৬৭ সালে এই যে পার্ক স্ট্রিট সিমেট্রি এটা ওপেন হয়, তারপরে ১৮৩০ সাল পর্যন্ত এখানে কবর দেওয়া হতো, তারপরে এটা বন্ধ হয়ে যায়। আর এখন আমাদের মতন ভিজিটার্সদের জন্য খোলা আছে। ভীষণ সুন্দর জায়গা, পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে এসে প্রথম যেটা মনে হয় ডিরোজিওর কবরটা যেটা, সেটা দেখব। তো লেখাই আছে একদম গেটের সামনে ডিরোজিও পথ। ১৮৪০ সালে লোয়ার সার্কুলার রোডের পূর্ব অংশে একটি বড় কবরখানা চালু হয়। ১৭৯০ সাল থেকে ইউরোপীয়রা এই কবরখানা খুব একটা ব্যবহার করতেন না, তাই কবরখানার প্রধান ফটকের পাশে শ্বেতপাথরের ফলকে লেখা আছে সাউথ পার্ক স্ট্রিট, ওপেনড ১৭৬৭, ক্লোজড ১৭৯০। আসলে এটি ১৮৩০ সাল পর্যন্ত চালু ছিল। ১৭৯৯ সালে এই সৌধটি যেমন প্রতিষ্ঠিত হয়েছিল। উইলিয়াম জ্যাকসন, আর এটা হলো উইলিয়াম জনসনের কবর। আর ১৮০৯ সালে, মানে একটু পরের দিকে, এই যে কবরটা সেটা স্থাপিত হয়। তার সৌধ দেখো। ১৮০০ সালে একজন দম্পতি, ব্যবসায়ী দম্পতি ভেবেছিল এখানে কিছু একটা আর্ট গ্যালারি বানানো হবে, তো সেই জন্য অনেক যে কবরস্থান সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। তারই একটা নিদর্শন হলো এইটা। প্রায় সমস্ত স্মৃতিসৌধগুলি স্থাপত্যগতভাবে চিত্তাকর্ষক এবং ধ্রুপদী বিবরণ এবং ভাস্কর্য সহকারে পরিপূর্ণ। মৃত ব্যক্তিদের এপিটাফে উল্লেখিত আকর্ষণীয় পেশাগুলির মধ্যে রয়েছে গবাদি পশুপালনকারী, জেলরক্ষক, রূপাকার, স্কুল শিক্ষক, স্থপতি, অনুবাদক, লিভারি, মুদ্রণকারী, হেড টাউড ওয়েটার, পার্ক সুপারিনটেন্ডেন্ট, কুপার, পোস্টমাস্টার এবং সার্জন। পুরো গাছগাছালিতে ছাওয়ায় ভরা একদম সিমেট্রি প্রাচীন কলকাতার ঐতিহ্য বহন করে, এবং এখানকার আর্কিটেকচারটা না ভীষণ সুন্দর। আর গাছ আছে জন্য এই গরমেও কিন্তু খুব একটা অসুবিধে হচ্ছে না। আমরা ডিরোজিওর সিমেট্রির খোঁজ করছি, আর প্রাচীন এই কবরস্থান খুঁজতে খুঁজতে যাচ্ছি। এই পথের দুপাশেই কোথাও একটা আছে, আর দেখতে মনে হচ্ছে ছোট ছোট মন্দির, কোনোটা গম্বুজ, কোনোটা মন্দিরের আকৃতি করা। অ্যাস্থেটিক বলতে যা বোঝায় তাই। পিরামিডের মতন দেখতে এই কবরস্থানটা। মানে সবাই বলে এই সিমেট্রিটা নাকি হন্টেড, তো এখনো পর্যন্ত সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছে। এটা কি তাহলে বর্ষার রাতে আমাদের আসা উচিত? এটা হলো মারিয়া টাইফেনা, তার স্মৃতিসৌধ। ১৭৬৭ সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং ১৭৮৯-তে উনি মারা গেছেন। এটাও কিন্তু বেশ পুরনো স্মৃতিসৌধ।
মারিয়া কাইগলি, উনি 1787 সালে মারা যান। এখনো গা ছমছমে কোনো অনুভূতি নেই, কিন্তু বেশ লাগছে জায়গাটা। আর সবচেয়ে বড় কথা, এখান থেকেই মাল্টি স্টোরেড বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে, সেই জন্য খানিকটা হয়তো সেই হন্টেড অনুভূতিটা হচ্ছে না। কিন্তু একটা জিনিস বলবো সবাইকেই, এবং যেটা আমার মনে হয়, যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজনের জন্য তো ভীষণই সেটা দুঃখজনক ব্যাপার, কিন্তু এখানে এসে তারা শান্তি পেয়েছেন এবং তাদের আত্মার শান্তি কামনা আমরা করি। খুব ভালো জায়গা, কিন্তু এখানে এই সমস্ত নামঠামগুলো লিখে রয়েছে। এখানে এটা শুধু নয়, প্রত্যেকটা স্মৃতিসৌধতেই এই কাণ্ডটা করে থাকে সবাই, তো ভীষণ বাজে ব্যাপার। কিন্তু এটা অনেকটা প্রিন্সেপ ঘাটের আদলে নির্মাণ হয়েছে, তো এটা সম্ভবত কোনো স্মৃতিসৌধ না, জাস্ট একটা আর্কিটেকচার এখানে স্থাপন করা হয়েছে। তো দেখে চোখটা আটকে গেল। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, উনি মাত্র 22 বছর বেঁচে ছিলেন এবং আমরা ডিরোজিওর নাম সবাই জানি। সম্ভবত এই সিমেট্রির সবচেয়ে দামি মানুষ হলেন উনি। 1831 সালে ডিরোজিও মারা যান এবং তাকে এখানেই কবর দেওয়া হয়। ডিরোজিওর এই সৌধটি মেইনটেইন করছেন অল ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ডিরোজিওর স্মৃতিসৌধটি পেরোনোর পরে এই স্মৃতিসৌধটা দেখছি, তো এইটা খানিকটা মন্দির আকৃতি মনে হচ্ছে। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, এইটি হলো তারই স্মৃতিসৌধ। 1828 সালে উনি মারা যান এবং তিনি এতটাই পছন্দ করতেন হিন্দুদের এবং হিন্দুদের জীবনযাত্রা, সেই জন্য তার এই স্মৃতিসৌধটি হিন্দু মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট ছিলেন সেনা অফিসার এবং ইন্দোফাইল, যিনি হিন্দু স্টুয়ার্ট নামে সুপরিচিত। তিনি মারা যান 1828 সালে। হাইকোর্টের চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পে। এর আগে পার্ক স্ট্রিটের নাম ছিল ব্যারিয়াল গ্রাউন্ড, কিন্তু তার ডিয়ার পার্ক এবং তার একটি সুসজ্জিত বাগান বাড়ির জন্যই এই জায়গাটির নাম হয় পার্ক স্ট্রিট। তারও সমাধি আছে এখানেই। 1809 সালে তিনি মারা যান। ইংরেজি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ছেলে ওয়াল্টার ল্যান্ডের ডিকেন্স, তাকে প্রাথমিকভাবে ভবানীপুর যুদ্ধ কবরস্থানে সমাহিত করা হয় এবং পরে সমাধি পাথরটি 1987 সালে এইখানে স্থানান্তর করা হয়। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ভারতবিদ স্যার উইলিয়াম জোন্স, তার মৃত্যু হয় 1794 সালে। সেই বিখ্যাত মানুষটিরও কবরস্থান এইখানেই। এখানে সর্বমোট 1600 কবর ও সমাধিসৌধ আছে। ডটার অফ ফ্রান্স সোফিয়া, তার 7 মাস 22 দিনে সে মারা গেছে, তো তার সৌধ এটি। আর এটা একটা অদ্ভুত সৌধ, কোনো নামঠামগুলো সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অদ্ভুত লাগলো বলে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো সিমেট্রিটা হয়তো সেরমভাবে ঘোরাটা সম্ভব নয়, কিন্তু যতটুকু ঘুরলাম এখানে খুব ভালোই লাগবে। আর তোমরা শীতকালে আসার চেষ্টা করো, আর যদি কেউ একটু অ্যাডভেঞ্চারাস হও তাহলে বৃষ্টির দিনে এসো, ভালোই লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।